হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুবই দুঃখিত যে আমার এই পার্টটা আনতে অনেক দেরি হয়ে গেছে। এরপর থেকে আমি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, পার্টের শুরুতেই আমরা দেখতে পাই শাওমি গাড়ি থেকে বেরিয়ে সোজা জিজুনকে কিস করে দেয়। এতে ইউশি রেগে ওকে ধাক্কা দিয়ে নিজে কিস করতে চাইলে জিজুন ওকে পাত্তাই দেয় না, আর শাওমিকে টেনে বলে তুমি শুরু করেছো। এইসব কিছু দেখে ইউশি কান্না করতে থাকে। তখন ভেতর থেকে ইউশির বাবা বেরিয়ে আসে। সে বলে, তুমি সু গ্রুপের সিইও হতে পারো, কিন্তু আমি তোমাকে আমার মেয়েকে বুলি করতে দেব না। সে ইউশিকে নিয়ে যেতে চাইলে শাওমি বলে, আমার মায়ের সকল ডাক্তার ট্রান্সফার হয়ে গেছে, এটা কি তুমি করেছো? তখন ইউশির রিয়াকশন দেখে ও বুঝতে পারে ইউশি এটা করেছে। জিজুন বলে, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য, চলো আমার বাড়িতে ডিনার করবে। শাওমি ভাবে, এত ভালো আবার মানুষ হয় নাকি, আমি তোর প্রেমেই পড়ে যাচ্ছি। এরপর ওরা আসে জিজুনের বাড়িতে ডিনার করতে, কিন্তু অপেক্ষা করে বিরক্ত হয়ে শাওমি বলে, আমার খিদে নেই। তখন খাবার আনা হলে ও একাই সবটুকু খেয়ে নেয়। লাস্ট পিসে জিজুন আটকে বলে, আমি কি খাবো, খাবার তো বেঁচেই নেই, তোমাকে খাবো নাকি? শাওমি বলে, না তা কেন, আমি তোমাকে রান্না করে দেব। এই বলে ও রান্নাঘরে গিয়ে ভাঙচুর শুরু করে দেয়। বেই আসলে বলে, স্যার এখানে কি কোনো যুদ্ধ হচ্ছে নাকি? একটু পর ও অনেক ডিশ তৈরি করে আনে। জিজুন অনেক খুশি হয়ে বলে, সব আমার জন্য? আসলে শাওমি স্কুলে থাকতে বলেছিল ও কোনোদিন কোনো ছেলের জন্য রান্না করবে না, যদি না তাকে সে ভালোবাসে। জিজুন ভাবে, তাহলে কি ও আমাকে ভালোবাসে? শাওমি বেইকেও বসতে বলে। বেই রাজি হয়ে গেলে ও সেই রকম চাহনি দেয় যাতে বেই পালায়। জিজুন খেতে শুরু করলে শাওমি অসুস্থ হয়ে যায়। জিজুন বলে, তোমার কি সি ফুডে অ্যালার্জি আছে নাকি? আর তাকে কোলে উঠিয়ে নেয়। তখন সিস্টেম বলে, নায়ক একটু বেশি ভিলেনের জন্য কেয়ার করে। এরপর ও মুশেংকে ডাকে। মুশেং বলে, সি ফুডে না, শাওমি কোনো ওষুধ খেয়েছে যাতে ওর শরীরে রিয়াকশন হয়েছে। শাওমি কোনো ওষুধ খেয়েছে যাতে ওর শরীরে রিয়াকশন হয়েছে। জিজুন বলে, ও তো পিল খেয়েছে। মুশেং বলে, মানে কি, ওনা প্রেগনেন্ট? ভাগ্য ভালো ও ঠিক আছে, মানে ও প্রেগনেন্ট ছিল না। যা শুনে জিজুন স্বস্তি পায়। মুশেং বলে, আমি বুঝতে পারছি তুমি ইউশিকে পছন্দ করো না, কিন্তু তুমি শাওমিকে পছন্দ কেন করো? জিজুন বলে, কারণ ও খুব চঞ্চল, খুব উইয়ার্ড, আর ওকে দেখেই আমি পৃথিবীর রং দেখতে পাই। মুশেং বলে, এটা ভালোবাসা নয়, তুমি শুধু ওকে কাছে রাখতে চাও কারণ ও তোমাকে পৃথিবীর রং দেয়। আমি এত কিছু জানি না, কিন্তু ইউশিকে কষ্ট দিলে আমি তোমাকে ছেড়ে দেব না। মুশেং চলে গেলে জিজুন ভাবে, পৃথিবীর রং হারানোর চেয়েও আমি তোমাকে হারানোর ভয় বেশি করি শাওমি। যে হোক, পরদিন শাওমি ঘুম থেকে উঠে ভাবে জিজুন আমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আর তখন ও ইউশির শব্দ পায়। দেখা যায় ইউশি, তার বাবা আর জিজুন বসে আছে। ইউশি বলে, মুশেং বলেছে শাওমি প্রেগনেন্ট নয়, কিন্তু তুমি ওর জন্য আমাদের কোম্পানির সাথে কোলাবোরেশন বন্ধ কেন করছো? বাবা বলে, আমাদের কোম্পানি সবসময় একসাথে ছিল, তোমার বাবা জীবিত থাকার সময়ও। জিজুন গ্লাস হাতে নিয়ে বলে, হ্যাঁ, আর আমার মাকে পাওয়ার জন্য আপনি আমার বাবাকেই মেরে ফেলেছিলেন, আর গ্লাসের পানি ছুঁড়ে দেয়। এসব দেখে শাওমি বলে, বাহ, খুব সুন্দর সিন তো। বাবা বলে, তোমার কাছে প্রমাণ কি? তখন শাওমি এসে বলে, প্রমাণ দিয়ে কি হবে, আর তার দিকে পার্স ছুঁড়ে দেয়। বাবা ওকে কিছু বলতে চাইলে জিজুন সামনে চলে আসে। শাওমি বলে, ইউশি, তুমি কি বুঝতে পারছো না, তোমার বাবার থেকে প্রতিশোধ নিতে জিজুন তোমার সাথে প্রেমের নাটক করছে। ইউশি বলে, না, আমি বিশ্বাস করি না। জিজুন বলে, এটা সত্যি। যাতে ও নিজের গলায় চাকু ধরে বলে, তুমি এভাবে আমাকে ঠকিয়েছ, আমি আর বাঁচতে চাই না। এই বলে ও চাকু চালাতে চায়, তখন শাওমি ওকে আটকায়। কিন্তু ইউশি বলে, তুমি কোনোদিন কাউকে মারোনি তাই না, আমাকে দিয়েই শুরু করো। এই বলে ও শাওমির হাতে থাকা চাকু নিজের পেটে ঢুকিয়ে দেয়। শাওমি এসব দেখে হতবাক হয়ে যায় যে আমি ভিলেন নাকি নায়িকাই ভিলেন। ইউশি পড়ে গেলে সিস্টেম বলতে থাকে, গল্পের মধ্যে নায়িকা মারা গেলে তুমি এলিমিনেটেড হয়ে যাবে, কারণ গল্পের মধ্যে নায়ক নায়িকাই হলো আসল। শাওমি বলে, ও মরতে চাইলেও আমার দোষ, আর ইউশিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। যেখানে শাওমির হাত দেখে জিজুন বলে, তুমি কাঁপছো কেন, তুমি তো কোনো দোষ করনি। বাবা শাওমিকে চড় দিতে চাইলে জিজুন সামনে চলে আসে, তাই ও চড় খায় আর বলে, এটা হাসপাতাল।
তখন মুসেং বেরিয়েও একটা ঘুষি মেরে দেয় যে তুই ইউসিকে কি করে এতটা কষ্ট দিতে পারিস। ইউসির এখন রক্তের প্রয়োজন পড়ছে। তখন শাওমি ভেতরে দৌড় দেয় আর বলে, আমার থেকে রক্ত নিন, আমার আর ইউসির রক্ত সিমিলার। ডাক্তার ওর রক্ত দিয়ে ইউসিকে বাঁচায়। বের হয়ে শাওমির মাথা ঘুরছিল। ও নার্সকে জিজ্ঞেস করে সবাই কোথায়। নার্স বলে ইউসির রুমে। শাওমি ভাবে, ঠিকই আছে, আমি তো ভিলেন, কেউ আমার জন্য কেন ভাববে। ও চলে গেলে জিজুন দরজার সামনে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর শাওমি ভাবছিল ইউসি তো অনেক ভালো, আমি ওকে বাঁচিয়েছি জানলে ও আমাকে জড়িয়ে ধরবে। এদিকে ইউসি স্বপ্নে দেখছিল শাওমি আর জিজুন মিলে ওকে মেরে ফেলছে, তাই ও লাফিয়ে ওঠে। তখন বাবা বলে, ওই শাওমির জন্য সব হয়েছে, আমি ওকে মারার ব্যবস্থা করছি। শাওমি বাড়ি ফেরার জন্য একটা ক্যাব বুক করে, কিন্তু সেই ড্রাইভারকে ইউসির বাবা টাকা দিয়ে বলেছে শাওমিকে মেরে ফেলতে। জিজুন সেখানে আসলে ও শাওমিকে বাঁচিয়ে নেয় আর নিজে পড়ে যায়। ড্রাইভার বলে, আরে আমি তো তাকে ধাক্কাই দেইনি। শাওমি জিজুনের কাছে যায়। জিজুন অজ্ঞান হয়েছিল ও বিরক্ত হয়ে বলে, প্রথমে ইউসি, এখন তুমি, তোমাদের এত মরার শখ কেন? দেখা যায় জিজুন নাটক করছিল, কিন্তু এবার সত্যি সত্যিই গাড়ি জিজুনকে ধাক্কা দিয়ে দেয়। ও তাকে হাসপাতালে নিয়ে আসে। তখন ডাক্তার বলে বিল পে করতে। শাওমি টাকা কোথায় পাবে, তাই সুগার মমিকে ফোন দিয়ে বলে কিছু টাকা দিতে। আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা সে বিশ্বাস করে না। পরের সিনে আমরা দেখতে পাই জিজুনকে দেখতে ইউসি আসে। শাওমি বলে কিছু হয়নি, একটু পড়ে গেছিল। ইউসি বলে না, জিজুনের অ্যাক্সিডেন্ট হয়েছে। শাওমি বলে তুমি কি করে জানো? তাই ইউসি ব্যথার নাটক করে চলে যায়। তখন জিজুন বাড়ি ফিরে আসে আর নাটক করে শাওমির ওপর পড়ে যায়। তখন ভেতর থেকে সুগার মমি বলে, খারাপ মেয়ে, তুমি সত্যি আমার ছেলেকে কিডন্যাপ করেছো আর আমার থেকে টাকা নিয়েছো। সে তাকে চর মারতে চাইলে জিজুন ধরে ফেলে। তখন শাওমি সুগার মমিকে বলে, আরে আমি সবকিছু প্ল্যান মতো করছি, আপনি চিন্তা করবেন না, আমি এই এঙ্গেজমেন্ট ভাঙবই। এরপর ওরা ঘরে আসলে শাওমি বলে, আমি তো তোমার বিলের জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলাম। জিজুন বলে, কিন্তু মা ভেবেছে তুমি আমাকে কিডন্যাপ করেছো। তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো যে আপনার ছেলে এখন আমার হাতে আছে, এখনই টাকা দিয়ে দিন, না হলে সে মরবে। এটা শুনে শাওমি চুপ করে থাকে। শাওমি বলে, আচ্ছা তুমি তো জানো যে আমি তোমার মায়ের কথায় এসেছি, তাহলে তুমি তারপরও আমাকে বের করে দিলে না কেন? জিজুন বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি, তুমি কি এটা বুঝতে পারছো না? শাওমি ওর ঠোঁট মুছে দিলে জিজুন ওকে কিস করতে চায়, কিন্তু তখনই বেই এসে বলে কদিন পর শাওমি ম্যাডামের জন্মদিন, তাই শেফ আসবে আপনাকে কেক বানানো শেখাতে, যেন আপনি ম্যাডামকে উপহার দিতে পারেন। জিজুন বলে, ঠিক আছে বুঝলাম, তুমি এখন যাও। ও আবার কাছে আসতে চাইলে শাওমি বলে, থাক, এখন আর মুড নেই, কিন্তু জিজুন ওকে জোর করে কিস করে দেয়। যাই হোক, কদিন পর শাওমির জন্মদিনের দিন শেফ এসে জিজ্ঞেস করে, এখানে কে কেক বানানো শিখতে চাইছে? আপনি? শাওমি বলে, আমি না, সে একটু কাজে গেছে, এখনই চলে আসবে। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর জিজুন আসে না। তখন সুগার মমি দরজায় এসে বলে, তুমি কিসের জিজুনকে সিডিউস করেছো? তাহলে জিজুন ইউসির বাড়িতে কি করছে? সে কতগুলো ছবি দেখায় যা দেখে শাওমি অনেক কষ্ট পায় আর মায়ের মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। ও মন খারাপ করে বসে থাকে। তখন শেফ জিজ্ঞেস করে, তাহলে কে শিখবে কেক বানানো? শাওমি বলে, আমি শিখবো, আমাকে শিখিয়ে দিন। একটু পর ও খুব সুন্দর একটি কেক বানায়, যাতে শেফ অনেক খুশি হয়। কিন্তু তখনই ও সেই কেককে ধ্বংস করে দেয়, যা দেখে শেফ দৌড়ে পালায়। শাওমি সেখানে একটি ক্যান্ডেল লাগিয়ে নিজেকে হ্যাপি বার্থডে বলছিল, কিন্তু ওর মন খারাপ হয়ে যায়। সেই ক্যান্ডেলটা নিভে যায় আর সেখানে জিজুনও চলে আসে। জিজুনকে দেখে শাওমি সকল রাগ ভুলে যায়। জিজুন এসে ওকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, কেকের এ অবস্থা কেন? শাওমি কথা না বলে একটু কেক ওর গালে লাগিয়ে দেয়। জিজুনও তাই করে। তখন ওরা কেক নিয়ে খেলতে শুরু করে। এরপর তারা একটু বাইরে ঘুরতে আসে, কিন্তু জিজুন তার সাথে করে অনেকগুলো বডিগার্ড নিয়ে এসেছে, যাতে শাওমি বলে, এভাবে যদি লোকজন নিয়ে ঘুরতে বের হও তাহলে ভালো লাগে। ও তাদের পাঠিয়ে দেয়। তখন ওরা দেখতে পায় সামনে একটি লোক তার স্ত্রীকে খুব মারছে। শাওমি বলে, একে একটা শিক্ষা দিতে হবে। তুমি এক কাজ করো, আমার জন্য
সসেজ নিয়ে আসো। জিজুন চলে গেলে শাওমি সেই লোকের পশ্চাৎ অংশে ছাতা ঢুকিয়ে দেয় আর ওই মেয়েকে সাহায্য করে, এমনকি লোকটার নাকও ফাটিয়ে দেয়। তখন লোকটা ঠিকমতো ওকে দেখে বলে, আরে শাওমি, তুমি আমাকে চিনতে পারোনি? আমি থং, আমরা তো একই স্কুলে পড়তাম। তখন শাওমির মনে পড়ে স্কুলে থাকতে থং ওকে প্রপোজ করেছিল। শাওমি এতে অনেক অবাক হয়ে বলে, থং, তুমি তুমি তোমার বউকে মারছো? জানো এর শাস্তি কি? এখনই হাঁটু গেড়ে ওর কাছে ক্ষমা চাও আর ওকে ডিভোর্স দাও। থং বলে, আগে বলো তুমি মিস্টার সুয়ের কোম্পানিতে কি করছো? সে তোমাকে দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি এখানের কর্মচারী। তখন সেখানে জিজুন চলে আসে আর বলে, কোনোদিনও তা হবে না। থং তার বসকে দেখে থতমত খেয়ে যায়। তখন জিজুন বলে, শাওমি যা বলেছে তাই করো। কথা মতো ও হাঁটু গেড়ে বসে তার স্ত্রীর কাছে ক্ষমা চায় আর ডিভোর্স পেপারেও সাইন করে দেয়। তখন থং বলে, আমাদের স্কুলের একটা গেট টুগেদার আছে, সময় পেলে তুমিও চলে এসো, কারণ সেখানে অনেকেই আসছে। তুমি যদি আসতে পারো তাহলে আমি তোমাকে ট্রিট দেব। বুঝতেই পারছি তুমি এখন এসব কাজ করছো। পুরো শহর জানে মিস্টার সুয়ের সাথে ইউসির বিয়ে ঠিক, কিন্তু তবুও তুমি তাদের বিয়েটা ভাঙতে চাইছো। শাওমি তার গালে কিস দিয়ে বলে, ভাঙতে চাইছি না, আমি তো তাদের দুজনকে মিলাতে চাইছি। তখন সিস্টেম বলে, আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা গেছে। যা শুনে ও একের পর এক কিস করতেই থাকে যাতে ওর অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকে যায়, কিন্তু জিজুন ওকে থামিয়ে একদম লিপসে করে দেয়। থং বলে, দিনে দুপুরে রাস্তার মাঝে তোমরা কি করছো? তখন ইউসি চলে আসে আর পুলিশ ওর হাতে হ্যান্ডকাপ লাগায়। পুলিশ বলে, আপনি ইউসি ম্যাডামকে মারতে চেয়েছিলেন, এজন্য অ্যাটেম্পট টু মার্ডারের জন্য আপনাকে গ্রেফতার করা হলো। শাওমি রাগ দেখাচ্ছিল আর বলে, আমার বেল করিয়ে এনো কিন্তু। জিজুন ইউসিকে বলে, তুমি এসব কি করছো? এখনই এই কেস তুলে নাও। ইউসি বলে, আমি ওর ওপর কোনো বদলা নিতে চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে বিয়ে করলেই আমি ওকে ছেড়ে দেব। জিজুন বলে, সেটা সম্ভব নয়, কারণ আমি তোমাকে পছন্দই করি না। ইউসি বলে, তাহলে আমিও কেস তুলব না। ও চলে যায়। তখন জিজুন তার মাকে ফোন দিয়ে বলে, যে করেই হোক শাওমির বেল করাও, না হলে আমি কিন্তু ইউসিকে বিয়ে করে নেব। দেখা যায় ওর বেল হয়ে গেছে, আর সেটা করিয়েছে সুগার মমি। শাওমি তাকে ধন্যবাদ দিলে সে অনেক রাগ দেখিয়ে চলে যায়। তখন ওর কাছে একটা মেসেজ আসে যে গেট টুগেদার শুরু হয়ে গেছে। শাওমি ভাবে ফ্রিতে একটু খেতে পারবো, এজন্য ও সেখানে চলে আসে। কিন্তু তখন বাইরে দাঁড়িয়ে শুনতে পায় তারা বলছে শাওমি এখানে আসতে পারবে না, কারণ ও জিজুনের বিছানায় ওঠার জন্য তার ফিয়ন্সেকে মারতে চেয়েছিল। এখন ও জেলে আছে। আরেকটি ছেলে বলে, আমি জানতাম ও ভালো না, শুধু দেখতেই ভালো। আরেকজন বলে, দেখতে ভালো ঠিকই, কিন্তু আমি ওকে রিজেক্ট করেছিলাম, ও আমাকে প্রপোজ করেছিল। এসব মিথ্যে কথা শুনে শাওমি সেখানে ঢুকে পড়ে। থং বলে, তুমি এখানে কি করছো? ও বলে, কেন, খেতে এসেছি। তুমি কি না আমাদের সবাইকে ট্রিট দেবে? আর কে জানি বলেছিল যে আমি নাকি তাকে প্রপোজ করেছি। দুজনেই ধরা পড়ে যায়। তখন আরেকজন বলে, তুমি এখানে একা কেন? তোমার মিস্টার সু কোথায়? ও বলে, জিজুন এখানে এসে কি করবে? এটা তো আমাদের স্কুলের গেট টুগেদার। তখনই সেখানে জিজুন আর ইউসি চলে আসে, যাতে সবাই দাঁড়িয়ে পড়ে। শাওমি বলে, মানে কি, তোমরা আমাদের স্কুলে পড়েছ? কোনোদিন তো খেয়াল করলাম না। জিজুন বলে, কি, তুমি আমাকে খেয়ালও করনি? ও রাগ করে বসে থাকে। ইউসি শাওমিকে বলে একটা গান শোনাতে অথবা মিউজিক বাজাতে। শাওমি বলে, ঠিক আছে, আমি বাঁশি বাজাচ্ছি। ও এমন বাজে ভাবে বাজায় যে সবাই হতবাক হয়ে যায়। জিজুন ভাবে মেয়েটি একদম পাল্টায়নি। থং বলে, এটা কি ছিল? শাওমি বলে, ফিউনারেলের মিউজিক। তোমরা কেউ মারা গেলে আমাকে ডেকো, তোমাদের 20% ডিসকাউন্ট দেব। আর সেখান থেকে চলে যায়। ওর পেছনে থং আসলে জিজুনও আসতে চায়। তখন ইউসি বলে, তুমি গেলে আমি আবারও শাওমির বিরুদ্ধে কেস করব। তাছাড়া এতক্ষণ তুমি ওর সাথে কথাও বলনি, এখন কেন যাচ্ছ? জিজুন বলে, কারণ আমি রেগেছিলাম যে ও আমাকে মনে রাখেনি, কিন্তু থং ওর কোনো ক্ষতি করতে পারে, তাই আমাকে যেতেই হবে। এদিকে থং শাওমিকে বুলি করতে তাদের স্কুলে নামি গ্যাংকে নিয়ে আসে, অথচ শাওমি তাদের টাকা দিয়ে উল্টো থংকেই ধোলাই খাওয়ায়। যাই হোক, এসব দেখে জিজুন খুব মজা পায়।
এরপর তারা বাড়ি ফিরে আসলে জিজুন একটি ভিডিও দেখিয়ে বলে, মনে হয় তুমি আবার জেলে যাবে। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে তুমি থংকে বুলি করছো। থং লাইভে এসে তোমার নামে আজেবাজে কথা বলেছে। শাওমি বলে, বাহ, এখন আমি ভাইরাল হয়ে যাব। জিজুন হতবাক হয়ে যায়। তখন সেখানে ইউসি আসে আর বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো। গেট টুগেদারের দিন থং আমাকে ডেকে বলেছিল ও তোমাকে শিক্ষা দিতে চায়। এসব আমি রেকর্ড করে রেখেছি। শাওমি সেটা নিতে চাইলে ইউসি দেয় না। জিজুন বলে, কত টাকা লাগবে? ইউসি বলে, টাকা লাগবে না, আমি একা শাওমির সাথে কথা বলতে চাই। জিজুন সরে গেলে ইউসি বলে, জিজুনকে ছেড়ে দাও। শাওমি বলে, দেখো, আমি এসব করছি কারণ সুগার মমি আমাকে হায়ার করেছে। আমি নিজের কাজ করে টাকা পেয়ে গেলেই তোমাদের আবার এক করে দেব। তুমি চাইলে টাকার ভাগ নিতে পারো। এসব কথা জিজুন শুনে ফেলে। ও ভীষণ কষ্ট পায় যে তাহলে এতদিনও তুমি আমাকে একটুও ভালোবাসতে পারোনি। ইউসি সেই রেকর্ডিংটা দিয়ে চলে যায়। শাওমি জিজুনকে বলে, আমি তোমাকে নিজের করে রাখতে চাই, কিন্তু আমার উপায় নেই। জিজুন এসব বুঝতে পারে না, তাই চলে যায়। পরদিন ও লাইভে এসে সবার কাছে ক্ষমা চাইতে থাকে যে থংকে আমি বুলি করে ঠিক করিনি, ওকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কারণ থং অনেক খারাপ লোক। ওর কথায় কেউ বিশ্বাস করে না, সবাই ওর নামে বাজে কমেন্ট করতে থাকে। তখন শাওমি রক্তবমির নাটক করে আর বলে, আমার ক্যান্সার আছে, থং আমাকে অনেক বুলি করেছে বলে আমি এরকমটা করেছি। তখন থং এর বউ সেখানে আসে আর বলে, হ্যাঁ, শাওমি অসুস্থ, এই তার রিপোর্ট। থং আমাকে অনেক বুলি করেছে বলে আমি ডিভোর্স নিয়েছি। শাওমি ইউসির দেওয়া সেই রেকর্ডিংটাও শোনায় আর কান্নার অভিনয় করে যাতে সবাই শাওমিকে বিশ্বাস করে নেয়। কিন্তু শাওমির অসুখের কথা শুনে জিজুন দৌড়ে সেখানে চলে আসে আর বলে, তাহলে এজন্যই তুমি বলেছিলে তোমার কাছে উপায় নেই? শাওমি, আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করো প্লিজ। শাওমি হ্যাঁ বলে দেয় আর এসব লাইভ থেকে সবাই দেখে। যাই হোক, পরদিন সুগার মমি ওকে টাকা দিয়ে দেয় যে তুমি তোমার কাজ করতে পেরেছো, তোমাকে আমি আরো টাকা দেব যদি তুমি জিজুনকে বিয়ে না করো। শাওমি বলে, মানে কি? আপনি কেমন মা যে নিজের ছেলের জীবন তেজপাতা করে দিচ্ছেন? মা বলে, আমার ছেলের বিষয় আমি দেখে নেব, তুমি ওকে বিয়ে করবে না। শাওমি এতে কান দেয় না আর কোণে শাসতে থাকে। ও ভাবে গল্পের স্টোরি অনুযায়ী আজ বিয়ের মণ্ডপে ইউসি আমার মুখোশ খুলে দেবে যে আমি অসুস্থ নই, আর এভাবে এই বিয়ে ভেঙে যায়, স্টোরিও শেষ হয়ে যায়। এভাবেই তো আমি রিয়েল লাইফে পৌঁছাতে পারবো। কিন্তু কেন আমি ফিরতে চাইছি না? আমার মন চাইছে এখানেই থেকে যাই। জিজুনকে আঁকড়ে ধরে। তখন সেখানে ইউসি আসে আর বলে, জিজুন তোমাকে ভালোবাসে না, ও শুধু তোমাকে ইউজ করছে কারণ তোমাকে দেখলেই ও সকল রং দেখতে পায়। শাওমি বলে, ও আচ্ছা, শুনে একটু শান্তি পেলাম। এতক্ষণ আমার মনে হচ্ছিল যে আমি ওর ইমোশন নিয়ে খেলছি। ইউসি বলে, তোমার কোনো অসুখ নেই, আমি সেটা ফাঁস করে দেব। শাওমি বলে, ঠিক আছে, করে দিও ফাঁস। আর মনে রেখো, একজনের জন্য কোনোদিন নিজেকে কম মনে করবে না। এই দুনিয়া ফেক, কিন্তু তুমি আসল। তুমি এখানে নায়িকা, তুমি যাকে সিলেক্ট করবে সেই হবে নায়ক। তাই সবসময় নিজের ভালোর কথা চিন্তা করবে। এসব শুনে ইউসি ভাবে, সত্যিই তো, আমি কেন একজনের পেছনে পড়ে আছি যে আমাকে ভালোই বাসে না। তখন ও সবকিছু সাদা কালো দেখতে পায় আর এই সিস্টেম সম্পর্কে জেনে যায়। যাই হোক, এদিকে বিয়ে শুরু হয়ে যায়, কিন্তু শাওমি আসে না। সুগার মমি তো অনেক খুশি হচ্ছিল, কিন্তু তখনই ওর এন্ট্রি হয় আর মমিকে মিডল ফিঙ্গার দেখিয়ে ও জিজুনকে বিয়ে করে নেয়। অথচ ইউসি ওর মিথ্যে ফাঁস করে না, যাতে সিস্টেম বলে গল্পের কাহিনী পাল্টে গেছে, তুমি এলিমিনেটেড। ও অসুস্থ হয়ে যায়। জিজুন আবারও সব সাদা কালো দেখতে শুরু করে আর ও এই সিস্টেম সম্পর্কে সবকিছু জেনে যায়। ও তাড়াতাড়ি শাওমিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তাতেই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে শাওমির জ্ঞান ফিরে ও একটা অদ্ভুত জায়গা দেখতে পায়। তখন ওর সামনে সিস্টেম চলে আসে আর সিস্টেমকে দেখে শাওমি অবাক হয়ে যায়, কারণ এটা সুগার মমি। সে বলে, এটা কোনো গল্প নয়, আমি এই ফেক সিস্টেম বানিয়েছি কারণ আমি ইউসির বাবাকে পছন্দ করতাম, কিন্তু জিজুনের বাবা আমাকে জোর করে বিয়ে করেছে। আমি এটা মেনে নিতে পারিনি, তাই প্ল্যান করে আমার হাজবেন্ডকে মেরেছি। এই সিস্টেমের দ্বারা আমি জিজুনকে কালার ব্লাইন্ড করেছি যেন ও তোমাকে দেখলে রং দেখতে পায়। আমি তোমাকে এলিমিনেটেড করব না,
এখন শুধু তোমাকে ইউশিকে মারতে হবে। শাওমি বলে, আমি ইউশিকে মারবো কারণ আপনি ওর বাবাকে বিয়ে করতে চান, তার জন্য আপনি নিজের ছেলের সাথে এমনটা করতে পারলেন। মা বলে, ও তার ছেলে যাকে আমি পছন্দ করি না, আর ও যদি ইউশিকে বিয়ে করতো তাহলে আমি ইউশির বাবাকে কোনোদিন বিয়ে করতে পারতাম না। এখন তুমি আবার সিস্টেম ওয়ার্ল্ডে ফিরে গিয়ে জিজুনকে পটাবে, কারণ একটা অ্যাক্সিডেন্টে আমি ওর তোমার সকল স্মৃতি মুছে দিয়েছি। এসব শুনে শাওমি হতবাক হয়ে যায় যে এই মহিলা তো ডেঞ্জারাস। শাওমি আবার ফিরে আসলে জিজুন বলে, আপনি কে? যা শুনে ও রেগে যায় যে আমার মন চুরি করে আমাকেই ভুলে গেছো। ও আবারও তাকে সিরিয়াস করে যাতে জিজুন ওকে বাড়িতে নিয়ে আসে। সকাল হলে ও বলে, কাল রাতে আমি ড্রাঙ্ক ছিলাম, যা হয়েছে ভুলে যাও। শাওমি এতে অনেক কষ্ট পায়। এরপর ও বেরিয়ে আসে, কিন্তু জিজুন ওকে পাত্তাই দেয় না। শাওমি ইউশিকে বলে, মনে আছে আমি বলেছিলাম একটা ফেক ওয়ার্ল্ড? আসলে এটা ফেক ওয়ার্ল্ড, এর সিস্টেম হলো সুগার মমি। ইউশি বলে, তোমার মাথায় সমস্যা আছে, আর তাছাড়া এসব সত্যি হলেই বা কি। ও চলে গেলে ইউশি বলে, এই ফেক ওয়ার্ল্ডের কথা আমরা তিনজনেই জানি, কিন্তু তুমি কেন ভুলে যাওয়ার নাটক করছো? জিজুন বলে, কারণ আমি নাটক করলে সিস্টেম বুঝতে পারে না, আমার নাটককে সে সত্য ভেবে নেয়। আমি যদি এভাবেই ওকে আটকে রাখি তাহলে ও রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে কষ্ট পাবে, এজন্য ওকে ভুলে যাওয়ার নাটক করাই ভালো। ইউশি বলে, আমিও তোমাকে আর ভালোবাসি না, আমি তোমার ডাক্তার বন্ধু মু শ্যাংকে বিয়ে করতে চাই। এদিকে শাওমি অনেক রেগে বাড়িতে ফেরে। তখন বাবা বলে, জিজুনের পেছনে ঘুরে লাভ হবে না, একটা ব্লাইন্ড ডেটে গিয়ে পাত্র খোঁজো বিয়ের জন্য। শাওমি বলে, ঠিক বলেছো তো, ব্লাইন্ড ডেটে যাওয়ার নাটক করে আমি জিজুনকে চেক করব যে ও সত্যি আমাকে ভুলে গেছে কিনা। কথা মতো ও চলে আসে ব্লাইন্ড ডেটে। পাত্রকে দেখেই বুঝতে পারছো খুব হ্যান্ডসাম লোক। সে লোককে দেখে জিজুন বলে, এখানে কি চাই? লোকটি বলে, আমি শাওমির সাথে ডেটের জন্য এসেছি। এটা শুনে তো ও ফায়ার হয়ে যায়। তাই শাওমি আসলে ও তাকে কিস করে দেয় আর কাঁধে তুলে বলে, আপনি একটু পরে আসবেন, আমি আগে ওকে প্রেগনেন্ট বানাই। ও তাকে ঘরে নিয়ে আসলে শাওমি বলে, তাহলে তোমার সব মনে আছে, তুমি এসব কেন করলে? তখন জিজুন আর ইউশি স্বীকার করে নেয় যে ওরা সবই জেনে গেছে এই সিস্টেম ওয়ার্ল্ডের ব্যাপারে। শাওমি বলে, কিন্তু আমি এখানে কি করে আসলাম? আমি এসেছি 12ই ডিসেম্বরে। ইউশি বলে, এটা তো জিজুনের জন্মদিন। শাওমি বলে, তুমি জন্মদিনে কি উইশ করেছো? ওর চোখ ভরে আসে আর বলে, আমি উইশ করেছিলাম যেন আমি এমন একজনকে পাই যাকে আমি ভালোবাসতে পারবো, যে আমাকে ভালোবাসবে, যে আমার কথা ভাববে, কারণ ভালোবাসা আমি আমার মায়ের কাছ থেকে কোনোদিন পাইনি। ও বলে, তাহলে তুমি একমাত্র আমাকেই ভালোবাসো? ইউশি বলে, তুমি এখান থেকে যেও না, জিজুন তোমাকে ছাড়া বাঁচবে না। শাওমি বলে, আমি এই ওয়ার্ল্ডের নই, আমি নিজের জায়গায় ফিরে যেতে চাই, কারণ সেখানে আমার ফ্যামিলি, ক্যারিয়ার সব আছে। জিজুন, তুমি কি আমার সাথে যাবে? যদিও আমি জানি না তুমি যেতে পারবে কিনা, তুমি মারাও যেতে পারো, কিন্তু জিজুন বলে, এখানে আমার কেউ নেই, তোমার সাথে মরতে হলেও আমি রাজি। জিজুন ওকে কিস করতে চাইলে ইউশি বলে, দাঁড়াও, এসব দেখলে আমার গা জ্বলে। শাওমি ইউশিকে এগিয়ে দিলে সেখানে থং এর এক্স ওয়াইফ আসে আর বলে, আমি এই দেশ ছেড়ে বিদেশ যাচ্ছি বাবার সাথে, তোমার জন্য এসব সম্ভব হয়েছে। দেখা যায় ওর বাবা সেই লোক যে শাওমির ব্লাইন্ডেড হয়ে এসেছিল, এজন্য সে নিজের মুখ লুকিয়ে রাখে। যাই হোক, ইউশি বাড়ি ফিরে দেখে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আসলে জিজুন তাকে পুলিশে ধরিয়েছে, কারণ সে শাওমির অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিল। ইউশি শাওমিকে ফোন দিয়ে বলে, তুমি এসব করেছো নাকি? শাওমি বলে, না তো। বিয়ের দিন ইউশি কোণে সেজে মন খারাপ করে বলে, আমার বাবা আজ সাথে থাকলে কত ভালো হতো। তখন সিস্টেম সেখানে হাজির হয়, কারণ তার ভালোবাসা এখন জেলে। সে তাদের দুজনকে বেঁধে ফেলে। তখন শাওমি বুঝিয়ে তার থেকে ছুরি নিয়ে নিজেই তার গলায় ধরে আর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে, জিজুন, তুমি কি সত্যিই আমার সাথে যেতে চাও? জিজুন ওর হাত ধরে আর তারা একসাথে লাফ দেয়। মুশ্যাং ইউশির বাঁধন খুলে দেয়। সুগার মমি সেখানে আসলে হঠাৎ একটি কচ্ছপে পরিণত হয়, অর্থাৎ এত কিছু করেও সে এই ওয়ার্ল্ডেও জিততে পারেনি। মুশ্যাং এর মাথা তো চক্কর দিতে থাকে, কিন্তু ইউশি এতে অনেক হাসছিল। যাই হোক, রিয়েল ওয়ার্ল্ডে শাওমির জ্ঞান ফিরে ও নিজেকে হাসপাতালে দেখতে পায়, অর্থাৎ এই ওয়ার্ল্ডে বেশি দিন কাটেনি, অথচ ফেক ওয়ার্ল্ডে ও 7 বছর পার করে এসেছে।
ও জিজুনের কথা জিজ্ঞেস করে কিন্তু কোনো খোঁজ পায় না, যাতে ও চিন্তায় পড়ে যায় যে জিজুন কি এই ওয়ার্ল্ডে আসতে পারেনি। কিছুদিন পর শাওমিকে শুটিং সেটে ডিরেক্টর বলে, তুমি ভিলেনের রোল বাদ দাও, হিরোইন হয়ে যাও। শাওমি বলে, না না, আমি ভিলেনের রোলেই বেশি খুশি। ডিরেক্টর বলে, কিন্তু হিরোকে তোমার নিশ্চয়ই পছন্দ হবে। হিরোকে দেখানো হলে আমরা দেখি এ হলো আমাদের জিজুন। শাওমি মুচকি হেসে বলে, ঠিক আছে, এবার না হয় আমি হিরোইনই হলাম। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।